বাংলাদেশ টিম বিশ্বকাপ খেলতে যাবে না, এটা ফাইনাল হয়ে গেছে। কিন্তু এর একটা লাভ ক্ষতির বিষয় আছে। আসলে কার লাভ আর কার ক্ষতি হলো? বাংলাদেশের বোর্ডের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বাংলাদেশি যারা মিডিয়া সাংবাদিক আছে, যেমন ইয়াসির আজিম, আরও আছে অনেকের নাম না জানা, তারা অনেকেই প্রতিটা ম্যাচ হবে, প্রতিটা ম্যাচের ইন্টারভিউ হবে, তাদের একটা ইনকামের জায়গা তৈরি হয়ে যাবে। আসলে এটাই বন্ধ হয়ে গেছে, তাছাড়া আর কিছু বন্ধ হয়নি। কিন্তু হয়তো বা ক্রিকেটটা খেলতে গেলে জনগণ বা বাংলাদেশের জনগণ তাদের একটা প্রপারলি সাপোর্ট করতো। তো আসলে ইয়াসির আসিমের যে কথাগুলো হলো, সেগুলো কথাগুলো শুধু আমি তার পক্ষপাতিত্ব হতে পারিনি। কারণ পক্ষপাতিত্ব হতে পারিনি কারণ দেশটা আগে, দেশের জনগণ আগে, দেশের স্বাধীনতা আগে, দেশের সার্বভৌমত্ব আগে। ওনার কাছে মনে হয়েছে, ওনার কথাগুলো শুনে মনে হলো যে ওনার কাছে আগে ক্রিকেটটাই আগে। বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট না খেললে 21st হয়ে যাবে, এটা আসলে অ্যাকচুয়াল কোনো মেটার না। আমার কাছে মেটার হচ্ছে বাংলাদেশ আগে। তার বাংলাদেশকে প্রতিপন্ন করবে, তার সঙ্গে বিশেষ থাকতে হবে, এটাও কোনো কথা হতে পারে না। আমি এর সাপোর্ট বা এর নাচাই গাওয়ার কোনো মানসিকতা দেখি না। বাংলাদেশকে একটা শক্ত প্রতিপক্ষ হতে হবে, এটাই চিন্তাভাবনা করলে বাংলাদেশটাকে। এটা তো টাইম কোয়ালিটির কথাবার্তা হলো। আমি এই টাইম কোয়ালিটির কথাবার্তা পছন্দ করি না। পছন্দ করিনি ইন্ডিয়ান কোয়ালিটি। ওনাকে তো মনে হলো যে ইন্ডিয়ান র হিসেবে উনি কাজ করে। ওনার কথাগুলো, এখনকার কথাগুলো শুনে মনে হচ্ছে ইন্ডিয়ান র হিসেবে কাজ করে। উনি ইন্ডিয়ান র এর এজেন্ট বাংলাদেশে।